আমার দাদু ভাইরা গো, আল্লাহর নবী এই জন্য বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি। দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এমনকি আপনার সন্তান সন্ততি, আপনার পিতা, যদিও মায়ের কথা উল্লেখ নাই, কিন্তু না থাকলে অন্য হাদিস থেকে জানা যায় হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারায়ে মুবাশশারার অন্যতম সাহাবী, আপনাদের চট্টগ্রামে এসেছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস চট্টগ্রামে এসেছিলেন, ওনার পদধূলি আপনাদের এই জমিনে আছে। তিনি সহ ছোট্ট একটা কাফেলা চীন দেশে যাওয়ার পথে চট্টগ্রামের একটা জায়গায় জাহাজ নোঙ্গর করেছিলেন। ওই জায়গাটার নাম শিকলবাহা। চিনেন নাকি? সাতকানিয়া না, এটা শিকলবাহা তো এখানে আনোয়ারার আশেপাশে, কর্ণফুলী থানা। মাশাআল্লাহ, চিনছেন দাদু। শিকলবাহা দয়াল নবীর সাহাবী, জান্নাতের সরাসরি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কদম মোবারক লাগছে। এই জন্যই চট্টগ্রামের মানুষ সাহাবীদেরকে ভালোবাসে। মিশরের মানুষের কোরআন তেলাওয়াত এত সুন্দর কেন জানেন? হাকিকত হলো আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে যে সকল সাহাবারা সবচেয়ে সুন্দর তিলাওয়াত করতেন, এমন দুইজন সাহাবী মিশরে আসছিলেন। এর মধ্যে একজনের নাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, ওনার মাজার জিয়ারত করে আসছি আমি। আরেকজনের নাম হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু। তিনাকে যখন নবীজি পাঠায়, মিশরে পাঠায়, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, মদিনা শরীফ এই শহর থেকে যেতে মন চায় না। এখান থেকে যদি চলে যায় আমি তো আপনাকে দেখতে পাবো না গো নবী। ও দয়াল নবীজি, আপনার হুকুমও তো অমান্য করতে পারবো না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নবী গো, বাহ্যত অনেক দূরে চলে গিয়ে আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমাকে এমন একটা কিছু দেন যেই জিনিসটা আমার কাছে থাকলে আমি আপনার ঘ্রাণ পাবো, আপনাকে কাছে পাবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে আয়না মুবারক ব্যবহার করতেন, সেই আয়না মুবারকটা দিয়ে বললেন, উকবা গো, আমি রাসূল তোমাকে এটা হাদিয়া দিলাম, এটা নিয়ে যাও। যখনই আয়নার দিকে তাকাইবা তখনই তুমি আমি রাসূলুল্লাহকে দেখবা। তব দর্শনে জ্বালা জোড়াইব পদ, পরশনে তনু শীতলিব। দাস সম্ভাষণে মন পুলকিব পদ, নীরজ ভেষদয়ে বিশে। অর্থাৎ ওগো নবী, আপনাকে দেখে আমার অন্তরের জ্বালা জোড়াবো, পদ পরশনে তনু শীতলিব। আপনার কদম মুবারকে চুম্বন করে আমার এই শরীর ঠান্ডা করব। সুবহানাল্লাহ বলেন। দাস সম্ভাষণে মন পুলকিব। ওগো নবী, আপনি যখন আমাকে বলবেন আমার দাস, আমার গোলাম, এই সম্ভাষণ শুনে আমার মন আনন্দিত হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন বলবে যে আলাউদ্দিন তুমি আমার গোলাম, এই কথা শুনে আমি আনন্দিত হব, এই মনোবাসনা প্রত্যেকটা আশিকের রাসূলের আছে না নাই? কিছু ভাইরা এখানে শিরকের ঘ্রাণ খুঁজবেন, খবরদার, লেখাপড়া করো, যেখানে সেখানে শিরকের ফতোয়া দিও না। শিরক তো সস্তা জিনিস না। কোন মানুষকে আমার বান্দা বলা নিষেধ, আল্লাহর নবী নিষেধ করেছেন যে তোমরা কাউকে আমার বান্দা, আমার বান্দি বলবে না, বরং তোমরা বলবে আমার গোলাম, আমার দাসী, এইভাবে বলবে। এটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে। অতএব যেখানে সেখানে ফতোয়া দিয়েন না। সাহাবায়ে কেরামেরও কৃতদাস ছিল, দয়াল নবীজির একাধিক কৃতদাস ছিল, তাবিঈদের কৃতদাস ছিল, গোলাম ছিল। এই জন্যে শিরকের ফতোয়া যখন দেন একটু ভালোভাবে স্টাডি করে দিবেন। এই প্রজন্মটা, আমাদের পরবর্তী জেনারেশন যারা, এরা কোনো ভেদ বিচার ছাড়া হুট করে ফতোয়া দিয়ে বসে। বাতিলদের মধ্যে যারা আছে, সামান্য লেখাপড়াও আছে, কিন্তু দেখা যায় তাদের তাহকিক ভালো মতো না থাকার কারণে যত্রতত্র যেখানে খুশি ওখানে ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ফেলে। এগুলি থেকে সচেতন হতে হবে।
পাগলামি ধর্ম নিয়ে চলে না। ঈমান আকীদা নিয়ে যদি পাগলামি করেন হাসরের ময়দানে বিপদে পড়ে যাবেন। আমার কথাগুলি পরামর্শ হিসেবে নেবেন, কোন ধরনের দলবাজি করে এই কথাগুলি নেবেন না। আপনি একদিন মরবেন, আমিও মরব। চির ঘুমে যাবে ঘুমাইবে নোরে আসি মন কারণ কির সুধাইবে বিকটাকৃতিতে কি যে ভয় হবে নবী পদবিনে ভাব সবে মিশে। উকবা বিন আমির আরবের মানুষ, বর্তমান সৌদি আরব অঞ্চল ওই হেজাজের অঞ্চলের মানুষ। তিনি শুধুমাত্র ইমানের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য মিশরে রওনা দিয়েছেন। যাওয়ার সময় আমার নবী বললেন, আমি তোমাকে আয়না মুবারক দিয়ে দিলাম, এটা ব্যবহার করো, আমি নবীকে দেখতে পাইবা। আমি গুনাহগার মিশরে উকবা বিন আমিরের সে আয়নাটা দেখারও সুযোগ হয়েছে। যারা গিয়েছেন তারা হয়তো দেখবেন এখনো সে আয়না মুবারকের কাছে গেলে কেমন যেন মিশক আম্বরের ঘ্রাণ খুঁজে পাওয়া যায়। সেই দুইজন সাহাবী ছিল দয়াল নবীজির সাহাবীদের মধ্যে কারিউল কোরআন। ইনাদের তেলাওয়াত সুন্দর ছিল, চমৎকার ছিল। ওই ধারাবাহিকতায় 1400 বছর যাবত মিশরের কারি সাহেবদের তেলাওয়াত সারা ওয়ার্ল্ডের সবার চাইতে সুন্দর। ওনাদের তেলাওয়াতের টান আর অন্য এলাকার টানের মধ্যেও বেশ কম, সুন্দরই আলাদা। ওই যে তাসির হলো দয়াল নবীর সাহাবীর, চট্টগ্রামে তাসির হয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর তাসির। ওনার কদম মুবারকের ধুলা আপনারা পেয়েছেন। বাংলাদেশে বেশ কয়েকজন সাহাবী এসেছে, আপনারা জেনে রাখেন। বাংলাদেশে বেশ কয়েকজন দয়াল নবীর সাহাবী এসেছে। এর মধ্যে 2টা মসজিদ পাওয়া গেছে, যে মসজিদগুলো সাহাবীরা প্রতিষ্ঠিত করে গেছে। একটা মসজিদ হলো লালমনিরহাট জেলা সদর থানায় 62 হিজরির দিকে একটা মসজিদ বানানো হয়েছে, যা পাথরের মধ্যে 62 হিজরির কথা লেখা আছে, প্রতিষ্ঠা সব। সেই মসজিদটা লালমনিরহাট জেলা রংপুরে। আপনারা কখনো গেলে ওই মসজিদে নামাজ পড়ে আসবেন ইনশাআল্লাহ। আরেকটা মসজিদ পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় খরমপুর গ্রামে, হজরতে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি যেখানে শায়িত আছেন, ইনার পাশে একটা মসজিদ আছে প্রাচীন আমলের, ত্রিপুরা সন লেখা। ওই সন যখন হিজরি সনে আপনি মিলাবেন তখন দেখবেন সাহাবাই কারামের সমকালীন এই মসজিদের প্রতিষ্ঠা হয়েছে। মারহাবা বলেন। আর চট্টগ্রামে সাহাবাই কারাম ওই চীন দেশে যাওয়ার সময় এটা একটা ঐতিহাসিক ছিল, বন্দর ছিল। চট্টগ্রাম মানে সারা এই অঞ্চলের মানুষের সাগর পথে চলাচলের একটা গুরুত্বপূর্ণ বন্দর। এই জন্য আল্লাহর রসুলের সাহাবীদের পদধূলি আপনারা পেয়েছেন। এতে কি খুশি না বেজার? জামিউত তিরমিজির মধ্যে উল্লেখ, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনার গর্ভধারিণী মা সন্তানকে বলতেছে, তুমি কেন বাপদাদার ধর্ম বাদ দিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা? সন্তান, তুমি যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্ম যদি পরিত্যাগ করো না করো, ওই ধর্ম যদি বাদ না দেও, আমি মা হিসেবে ওয়াদা করছি তোমার রোজগারের কোনো খাবার আমি খাবো না, না খেয়ে আমি মারা যাব। মা একটা ধমক দিলেন, হুমকি দিলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, মা গো মা, ও আমার মা জননী গো, আপনি এই কাজ করবেন না, আপনি নিয়মিত খাওয়া দাওয়া করুন, আপনার বয়স হয়েছে, আপনি এরকম করবেন না। আমি আপনার সেবা করতে চাই, যদিও আপনি আমার নবীর ধর্ম নেন নাই, তারপরেও আমি আপনার সেবা করতে চাই। তারপরে ওই মা এমন কঠিন ছিলেন, আমাদের নবীজিকে উনি মানতে পারতেন না, গ্রহণ করে নিতে পারতেন না। একটা না 2 দিন না খেয়ে রয়েছে। মা জননী 2 দিন না খেয়ে আছে, এদিকে বারবার বলতেছে, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়ো, অন্যথায় আমি না খেয়ে মরে যাব, তোমার রোজগার আমি খাবো না। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 2 দিন পরে মা জননীকে বললেন, মা
আপনি যদি এই দুনিয়ায় আরো বহুবার আসেন, আল্লাহ যদি ওরকম করে দেয়, যদিও করে দিবে না, তিনি বললেন আপনি যদি এই দুনিয়ায় বহুবার আসেন, বহুবার না খেয়ে থাকেন, তারপরেও আমি রাহমাতুল লিল আলামিন নবীর কদম মোবারক ছাড়ব না। এটাকে বলা হয়েছে মায়ের প্রয়োজনে নবীকে মানতে গিয়ে, নবীকে ভালোবাসতে গিয়ে মার কথাও অমান্য করা যাবে। কিন্তু বুখারী মুসলিমের হাদিসে মায়ের কথাটা উল্লেখ নাই। লা ইউমিনু হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। পিতার কথা আছে, সন্তানের কথা আছে, মায়ের কথা নাই। কিন্তু মায়ের কথাটা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই ঘটনা থেকে আমরা পাই। নবী মানতে হলে গোটা দুনিয়ার সব বাদ দিয়ে হলে নবী মানতে হবে, ঠিক কিনা বলেন? নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান, নবীর কাছে আছে আমার, নবী আমার জান, নবী আমার প্রাণ, বলুন নবী আমার জান। সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় নিঃসন্দেহে আল্লাহর নবীকে অনুসরণ করতেন, বিশ্বাস করতেন। সেই বিশ্বাস যদি আমাদের মাঝে অনেকটা ঘাটতি আছে, আমরা তো আর সাহাবীদের মতো হতে পারবো না। পারবো? এটা সম্ভব না। কিন্তু তারপরে চেষ্টা করতে হবে, যেন সামান্য হলেও চেষ্টা আমরা করে নবীজির উম্মতের দাবিদার হইতে পারি। এটুকু চেষ্টা আমাদের করতে হবে, তাই না? সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন ইসলাম প্রচারের জন্য আফ্রিকার দিকে রওনা দিলেন, আফ্রিকা বলতে মিশরের পাশাপাশি, মিশর রাষ্ট্রটা দুইটা মহাদেশে পড়ছে, একটা এশিয়া মহাদেশ আর একটা আফ্রিকা মহাদেশ। দুই মহাদেশের মাঝখানে হলো মিশর। ওই আফ্রিকা মহাদেশে যাওয়ার পথে টাইগ্রিস নদী পড়ে, নদীর কিনারে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন গেলেন, তো ওনার বাহিনী শুদ্ধ, হঠাৎ নদী, এত বড় নদী কিভাবে পার হবে? আপনারা যারা গেছেন তারা দেখছেন, দজলা নদী, টাইগ্রিস নদী, এরপরে ফুরাত নদী, এগুলি কিন্তু মোটামুটি ছোট নদী না, বড় নদী। আর কারবালার ময়দানের পাশে যে ফুরাত, এটা চিকন হয়ে গেছে, একটা শাখা। মেইন ফুরাত অনেক বড় নদী, দজলা নদী অনেক বড় নদী। তো সেই নদীর কিনারে যখন গেলেন, অনেক বড় নদী, এত বড় নদী, উট নিয়ে, ঘোড়া নিয়ে, গাধা নিয়ে, যুদ্ধের অস্ত্র-শস্ত্র, খাদ্য সামগ্রী, পোশাক পরিচ্ছদ সবকিছু নিয়ে কিভাবে পার হবে? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, হে আল্লাহর রাসূলের সাহাবী, হে নবীজির সাহাবীদের তাবিঈগণ, তোমরা কি আল্লাহর উপরে বিশ্বাস রাখো না? তারা বললেন, বেশক, অবশ্যই আমরা বিশ্বাস রাখি। তোমরা কি আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সত্য নবী হিসেবে বিশ্বাস করো না? সবাই বললেন, বেলা শাক, কোনো সন্দেহ ছাড়া আমরা বিশ্বাস করি। তখন তিনি বললেন, তাহলে আমাকে তোমরা অনুসরণ করো, সামনের দিকে আমরা এগিয়ে যাই। আমরা আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য এসেছি। এই নদী কিভাবে পার হবে এটা আমাদের দায়িত্ব না, এটা আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। বলেই তিনি দজলা নদী, সেই টাইগ্রিস নদীর মধ্যে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে পানি আর পানি রয় না, এটা অটোমেটিক শক্ত হয়ে বরফের মতো, এমন বরফ হয়েছে যেটা পিচ্ছিল নয়, দৌড় দিলে পিছলিয়ে মানুষ পড়ে যাবে, ঘোড়া পড়ে যাবে, উঠ পড়ে, ওরকম নয়। আল্লাহ তাআলা ওই পানিকে এমন করে দিয়েছে যেটার উপর দিয়ে অনায়াসে দৌড়াইয়া দজলা নদী পুরাটা পার হয়ে ওই পারে গিয়ে আল্লাহর নবীর সাহাবারা কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দেশের যুবকরা যখন শুনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী জায়নামাজ দিয়ে পার হয়েছে, তখন তারা বলে এগুলি কিচ্ছা কাহিনী। এগুলি যারা মাজার পূজা করে, মাজার ব্যবসা করে, তাদের দলের লোকেরা বানায় বানায় বলে, এই ধরনের কথা বলে যুবকরা। শোনো, তোমরা ইসলাম সম্পর্কে জানো না, তোমরা খবর নিয়ে দেখো, ওই রাজশাহীতে একজন আল্লাহর ওলি রয়েছে, হযরতে শাহ মখদুম রূপুস রহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা মাছের উপরে আরোহণ করে সাগর পাড়ি দিয়ে এই বাংলা ভূমিতে সে ইসলাম প্রচার করেছেন। তোমরা খবর নিয়ে দেখো, হযরতে শাহ মুস্তাফা বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেট ওই অঞ্চলে শাহ মুস্তাফা, তিনি যখন ইসলামের দাওয়াত দেয়, ওনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে সমস্ত বিধর্মীরা, অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় গেছে। উনি একা, তখন উনি একা, হাজার হাজার মানুষ তিনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। তখন শাহ মুস্তাফা বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি
রাহিমাহুল্লাহু তাআলা, পাশে জঙ্গল ছিল, বাঘের বিচরণ ছিল, এখনো জঙ্গল আছে, মৌলভীবাজার এলাকায় এখনো জঙ্গল আছে। ওই জঙ্গলের কিনারে গিয়ে বললেন, হে জঙ্গলার বাঘ, আল্লাহর দ্বীনের জন্য তুমি আমার কাছে আসো। বাঘ বের হয়ে আসলো, তিনি বাঘের উপরে লাফ মেরে উঠলেন, বললেন, হে জঙ্গলার সাপ, আল্লাহর হাবিবের দ্বীনের জন্য আমার আনুগত্য স্বীকার করো। বড় লম্বা সাপ এসে তিনার কাছে নত স্বীকার করলেন। তখন তিনি বাঘের উপরে সওয়ার হয়ে বিশাল লম্বা সাপকে চাবুক বানিয়ে কাফের মুশরিকদের দিকে যখন এগিয়ে যাচ্ছে, কাফের মুশরিকরা যখন দেখলো মানুষ বাঘের উপরে সওয়ার হয়েছে, বিষাক্ত সাপকে চাবুক বানিয়েছে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে ভয় পেয়ে এলোপাথারি দৌড়াইলো, বিনা যুদ্ধে আল্লাহর ওলি ঈমানের দাওয়াত পৌঁছাই দিল। আমি এগুলি বানায় বলছি না, যুব সমাজ শোনো, তোমরা যদি কখনো যাও মৌলভীবাজার জেলায় শহরেই বেরির পাড় নামক একটা জায়গা আছে, বেরির পাড়, ওই এলাকার আরেকটা নাম আছে দরগা মহল্লা, দরগা মহল্লা। ওখানে গেলে যে কোনো মানুষকে জিজ্ঞাসা, ওয়াহাবিদেরকেও জিজ্ঞাসা করেন, তারাও জানে শাহ মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি, জিজ্ঞাসা করো। আজকে তোমাদের মনে হচ্ছে এটা অসম্ভব, এটা অবৈজ্ঞানিক, এটা অকৃত্রিম, এগুলি মানা যাবে না, কিচ্ছা কাহিনী। তোমরা জানো এই চট্টগ্রামে একজন আল্লাহর ওলি আছে, হযরত শাহ মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, যিনি পাথরের উপরে দাঁড়িয়েছিলেন আর বলেছিলেন, হে পাথর, আল্লাহর দ্বীন প্রচার করতে যাব, তুমি আমার অনুগত হয়ে যাও, সাগরের উপর দিয়ে পাড়ি দিয়ে আমাকে বাংলা ভূমিতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। শাহ মুহসিন আউলিয়ার মাজারের পাশে এখনো সেই পাথর আছে। আমরা কাল্পনিক কথা বলি না ভাই, এমনি এমনি ওলি আল্লাহ পাগল হই নাই, এমনি এমনি পাগল হই না। তোমাদেরকে আল্লাহ মেধা দিয়েছে, আমাদেরকে আল্লাহ কম দেয়নি, তোমাদের চেয়ে একটু বেশি দিয়েছে। আমরা ওলি আল্লাহ মানি, তোমরা মানো না, বুঝের বেশ কম। আরো অনেক ওলি আল্লাহ আছে যাদের কথা যদি একে একে বলি। আমি যখন সিরিয়াতে গেলাম, সিরিয়ার রাজধানী দামেস্কে জাবালে কাসিউনের পাদদেশে গিয়ে হযরত সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহির চাচাতো ভাই হযরত আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলাম। গিয়ে দেখি ওনার মাজারের বাহিরে ওনার পা বের করা। জানতে পারলাম ওনার পায়ের নখ প্রতি সোমবারে কেটে দিতে হয়, অটোমেটিক বাড়ে, নখ বাড়ে। আমাদের যেমন নখ বাড়ে, ওনার পায়ের নখও বাড়ে, বৃদ্ধি পায়, বড় হয়। এগুলি কেটে দিতে হয় সপ্তাহে সপ্তাহে। ঘটনা কি এরকম হলো কেন? লোকজনরা সবাই বলা বলি করছে যে কোনো এক সময় এই শহরের গভর্নর ছিল একটু নাস্তিক মনা। ক্ষমতা পাইলে মানুষ আল্লাহ থেকে একটু দূরে সরে যায় না, নিজেকে সর্বে সর্বা মনে করে আমার চেয়ে বড় আর কে আছে। ক্ষমতার দাপট মানুষ সবাই হজম করতে পারে না। তো ওই লোকটা ক্ষমতা পেয়ে একটু নাস্তিক মনা হয়ে গেলেন, ভাবলেন যে আমার চেয়ে বড় আর কে আছে, আমি যা খুশি তাই করতে পারবো, সব আমার কথাই উঠে আর বসে। এই ক্ষমতার দাপট ওনাকে পেয়ে বসলো। তিনি মাজারের কাছে গিয়ে দাঁড়িয়ে দেখে অনেক মানুষ লাইন ধরে জিয়ারত করতেছে, অত্যন্ত বিনয় আদবের সাথে। তো উনি একটু বিরক্তি প্রকাশ করে বললেন, এত মানুষ এই কবরে কেন আসে? আশেপাশে তো আরো বহু কবর আছে, ওখানে যাচ্ছ না কেন? এখানে কেন আসতেছো? এখানে উনি কি আল্লাহর ওলি নাকি চোর ডাকাত, এটা তোমাদের কে বলে দিল? এই কথা যখন সে উচ্চারণ করেছে, চোর ডাকাত, সাথে সাথে আল্লাহর ওলি হজম করে নাই, মাজারের ভিতর থেকে পা বের করে লাথি দিয়ে ওইখানেই তাকে জাহান্নামে পাঠাই দিয়েছে। এরপরে আর পা ভিতরে নাইনি, এখনো সে পা বাহিরে আছে। যুবকরা বানায় বলছি না, তোমরা ঢুকো গুগলে গিয়ে ঢুকো, হযরত আইয়ুব তাহের কুর্দি রহমাতুল্লাহ আলাইহি লিখে সার্চ দাও, দেখো উইকিপিডিয়া সবচেয়ে নির্ভরযোগ্য একটা সাইট হলো উইকিপিডিয়া। ওখানে দেখো ওনার ডিটেইলস সব লেখা আছে, আমি যা বলছি তা পাবে। অনেক মানুষ সন্দেহ করেছিল এটা কি অরিজিনাল পা নাকি কৃত্রিম পা। এই সন্দেহ করে ভালো ভালো ডাক্তার নিয়ে আসছে, তিনারা সিরিজ দিয়ে এই পা থেকে রক্ত নিয়েছে, ল্যাবে নিয়ে টেস্ট করেছে, দেখেছে এটা কি আসল না নকল। দেখে টেস্ট করে এটা অরিজিনাল মানুষের রক্ত। এজন্য বলছি ওলিয়া উলিয়া মানতে হবে, প্রিয় নবীজির সাহাবীদের তাজিম করতে হবে। কোথায় বাগদাদ, কোথায় রোম দেশ, কোথায় মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা,
কোথায় আরবের হেজাজ, সেই অঞ্চল স্ত্রী সন্তান ছেলে মেয়ে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে শুধু আল্লাহর হাবিবের গোলামি করার জন্য এই ভারতবর্ষে চলে এসেছে আল্লাহর নবীর সাহাব। আর কোথায় হিন্দ, সেখান থেকে এখানে চলে আসছে শুধুমাত্র আল্লাহর দ্বীনের গোলামি করার জন্য। আমার দাদু ভাইরা গো, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। সত্যিকারের ইসলাম যদি খুঁজতে যান তাহলে ওলি আল্লাহদের কাছেই পাবেন, যেটা আল্লাহ তাআলা বারবার সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার বান্দা বান্দীরা গো, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আজকের দিনে আমরা দেখছি সামান্য ভোটের জন্য জান্নাত বিক্রি করতেছে। এরা কি সত্যবাদী? এরা নিজেরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। মানুষদেরকে ভোটের লোভ দেখাইয়া ইসলামের নাম বিক্রি করে, টিকিট বিক্রি করে, আবার কখনো কাউকে জান্নাতি বানায় দিতেছে। খবরদার, মনে রাখো, জবানকে লাগাম দাও, আল্লাহকে ভয় করো। কোন মানুষকে জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। জবানকে লাগাম দিতে হবে। যখন যা মুখে আসে তাই বলা যাবে না। ভুলক্রমে যদি কোনো শব্দ চয়ন হয়ে যায়, এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আমি আপনাকে মাফ করতে পারবো না, মাফ করবে কে? আল্লাহ। তার কাছে মাপ চাও, বারবার ক্ষমা চাও, এতে তোমার ইজ্জত কমবে না। কিন্তু জবানকে লাগাম দিতে হবে, আল্লাহর ওলিদের সোহবতে যাইতে হবে। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের। আপনাদের চট্টগ্রামে আরেকজন আল্লাহর ওলি আছে, হযরতে শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি। আমানত শাহ রহমাতুল্লাহ নাম শুনেননি আপনারা নাকি? তিনার সম্পর্কে আপনারা জানেন না? ওই যে জমির দলিল আনার জন্য মুহূর্তের মধ্যে সন্দ্বীপে পাঠায় দিল। এই ঘটনাগুলি আমি তো আপনাদের মায়ের কাছে মামার বাড়ির ওয়াজ করে তো লাভ নাই। আপনারা তো এগুলো জানেন। এগুলি কি আমরা কি বানায় বলি? এগুলো সত্য না মিথ্যা? এই জন্য বলছি, ওলি আল্লাহর সোহবত থেকে দূরে যাওয়া যাবে না। কথায় কথায় যারা লাঠি ছুটা নিয়ে বের হয়ে ভাঙচুর করে, এরা প্রকৃত ইসলামের লোক না, এরা ইয়াজিদের দালাল। বুঝে নিতে হবে। গত বছর এই মাহফিলে আমি লম্বা সময় আলোচনা করতে পারিনি। তার হাকিকত ছিল মুর্শিদপুর দরবারের ভাঙ্গার প্রতিবাদে আমরা সুন্নি জামাতের পক্ষ থেকে লং মার্চ ঘোষণা করা হয়েছিল। 3-4টা স্পট ঘোষণা দেওয়া হয়েছিল। তো 3টা স্পটে আমরা প্রায় 3 লক্ষাধিক মানুষ জড়ো হয়েছিলাম। এর মধ্যে আমি যেখানে ছিলাম, নকশবন্দি ভাই, আমি, এরপরে মাওলানা গোলাম রব্বানী কাসেমি, আমরা যেখানে ছিলাম, তখন আপনি উস্কানি দেখলেন না। এখন আমি আমার নিজের বাড়ি উদ্ধারের জন্য রওনা দিয়েছি, এখন উস্কানি দেখছি আপনারা কি জঙ্গিদেরকে সায় দিতেছেন কিনা। তখন নরম হয়ে গেছে। কাদেরকে কথাগুলি বলেছি বুঝে নেন। সেখানে দাঁড়িয়েছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সহযোগিতা করেছে। 2 ঘন্টার ভিতরে পুরা দরবার আমাদের কন্ট্রোলে দিয়ে দিয়েছে। আমাদের জিজ্ঞাসা করেছে আপনারা কি চান। আমরা উত্তরে বলেছি আমরা কোনো সংঘাত মারামারি চাই না, আমরা আমাদের দরবার আমাদের কন্ট্রোলে চাই। আর যারা এটা দোষী তাদেরকে আইনের আওতায় নিতে হবে। তারা বলল আমরা রাজি। আমরা বললাম তাহলে আমরাও রাজি, দরবার বুঝাই দেন। 2 ঘন্টার ভিতরে পুরা দরবার আমাদের বুঝাই দিছে। হাজার হাজার লোক নিয়ে আমরা দরবারে ঢুকে গেছি। সুন্নিরা এক হয়ে গেলে, আপনারা যদি সবাই একসাথে দাঁড়ায় যান, এমন কোন ক্ষমতা নাই আপনাদের পিছু হটাবে। কিন্তু আপনারা ঐক্যবদ্ধ থাকতে হবে। একতার বলে হও বলিয়ান, উড়িবে আকাশে তব বিজয় নিশান। যদি বিচ্ছিন্ন হয়ে যান তাহলে বাতিলরা সুযোগ পেয়ে যাবে। আর যদি ভাইয়ে ভাইয়ে হাত মিলিয়ে রাখেন, হাতে হাত মিলিয়ে রাখেন, তখন আর কোনো অপশক্তি আপনাদের পর্যদস্ত করতে পারবে না। আমি আশা করি আপনারা ঐক্যের পক্ষে। ঐক্যের পক্ষে কিনা? বাবুল ভাই কই আছেন আপনি? আচ্ছা,
আপনারা যারা আছেন আপনারা তো ঐক্যের পক্ষে নাকি? আপনারা কি ট্রাফিকের চাকরি করেন সবাই? আসেন না, ঐক্যের পক্ষে কষ্ট করে কুয়াশার মধ্যে দাঁড়ায় রয়েছেন, ভিতরে আসেন। আচ্ছা তো যায়েন না, দাঁড়াই থাকেন। বললাম যদি মনে চায় মোহব্বত লাগে তাহলে ভিতরে আসেন, খুশি হব, আপনাদের জন্য দোয়া করব। আর যদি বলেন না হুজুর জুতা চুরির সম্ভাবনা আছে, তাহলে জুতা সহ নিয়ে আসেন ভিতরে, জুতাটা নিচে রেখে এটার মধ্যে বসে যান। ভিতরে বসলে ভালো লাগবে, কত মানুষ, এক অর্ধেক প্যান্ডেলে মানুষ বাইশ বাড়ি দাঁড়ায় রয়েছে। আর যদি মনে না হুজুর আমরা দাঁড়াই শুনবো, তো দাঁড়াই থাকেন, কোনো আর দোষ নাই, দাঁড়ায় থাকলে দোষ না, ভিতরে বসলে খুশি হব। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমাকে পাইল যারা অনবিধন্য তাদের জীবনে ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ